বাইয়েনা মানে নরমালি দলিল, বুরহান মানে নরমালি দলিল, বাইয়েনা মানে প্রকাশ্য বলিষ্ঠ দলিল। এবার কিসের দলিল এটা? কই খুঁজে তো পাচ্ছি না, দাগ নম্বর নাই, রেকর্ড নাই, পর্চা নাই। আজকে এসআইআরের একটা হিড়িক উঠেছে। বেঈমান সরকার, গোমুত খোয়া সরকার, মাথায় গরুর মুত আছে, ওর ব্রেন বিগাড় নিয়েছে। তো এসআইআরে অনেক মুসলিম অসন্তুষ্ট। আমি বলবো এটা ভালো কাজ হচ্ছে। আল্লাহ বেঈমানকে দিয়ে ভালো কাজ নিচ্ছে, নাগরিকত্বার মজবুত বাড়ছে, আর বেশি থেকে বেশি ওরাই বাদ যাচ্ছে। এটা আরো আগে দরকার ছিল। এটা যদি সিপিএম সরকার করে যেত তা আরো কাজ হতো। তো দলিল, আপনি যে ভারতবর্ষের এই দলিল চাইছে, আপনি যে ভারতের নাগরিক, পশ্চিমবঙ্গের নাগরিক, এটা তো ভালো কাজ, ভালোর থেকে ভালো কাজ। আমার নাগরিকত্ব মজবুত হচ্ছে, আমার বংশ পরম্পরায় এখানে আছে কিনা তার প্রমাণ হচ্ছে, এর জন্যে মানুষ উদ্বিগ্ন। কিন্তু আপনাকে আমাকে যদি জান্নাত যেতে হয়, জান্নাত যেতে গেলে কিন্তু দলিল লাগবে, দলিল লাগবে। দলিল ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। আর কয়টা মিনিট আমার সাথে দেন। কিরকম দলিল লাগবে? কোরআন হলো পৃথিবীতে বেঁচে থাকার দলিল, কোরআন হলো কবরে নাজাতের দলিল, কোরআন হলো হাসরের মাঠে আমি জান্নাতি প্রমাণের দলিল, কোরআন হলো জান্নাত যে আমার তার দলিল। কোরআনকে সাথে নিতে হবে, কোরআনকে সঙ্গে নিয়ে যেতে হবে। যদি আপনার সঙ্গে আপনার ডকুমেন্টস না থাকে, আপনি ভারতে বহির্ভূতভাবে ঢুকেছেন, প্রমাণ হয়ে যাবে। আপনাকে ভারত থেকে পুশব্যাক করা হবে, যে কোনো দেশে পাঠিয়ে দেওয়া হবে, ভারতে রাখা যাবে না, যেহেতু আপনি প্রমাণ দিতে পারেননি। তাহলে এইটাই যদি পৃথিবীর কারণ হয়, এই কারণটাই আপনাকে সূরা বাইয়ানাটা বুঝতে সুবিধা করে দিচ্ছে। আপনার জিন্দেগিতে যদি কোরআনের দলিল না থাকে তা আপনিও হয়ে যাবেন। আধার কার্ড ঠিক আছে, হ্যাঁ আছে, ভোটার আইডেন্টি কার্ড ঠিক আছে, প্যান কার্ড ঠিক আছে, আব্বার ভোটার লিস্ট ঠিক আছে, আমার আব্বা, আমার দাদু, তার বাপ, তার দাদু এখানে থেকেছেন, এই প্রমাণ করে দিচ্ছি, আমাকে ভারত থেকে কেউ উঠাতে পারবে না, আমি মজবুত হয়ে গেলাম। তেমনি আপনার দলিল নেবে আপনার কাছ থেকে, আপনার কাছে কোরআন আছে কিনা। জি ভাই, আর কটা মিনিট। ওই যে হাদিসটা আপনাদের সামনে পড়লাম, আর সলাত নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন। সলাত, এটা আজকের বক্তব্য নয়, তবে একটু বলতে হবে, এসে গেছে। সলাত হচ্ছে আলো, আঁধারের আলো। সলাত আঁধারের আলো। অন্ধকার, এখন বাল্বগুলো যদি বন্ধ হয়ে যায় তো অন্ধকার। সলাত হচ্ছে আলো, আর আল্লাহর কালাম পাক হচ্ছে দলিল। এবার আমি প্রকাশ্যে একটা কথা এখন বলে দিচ্ছি, শেষ কথাটা। মরার পরে যেদিন কিয়ামত হবে সেই দিন আলো থাকবে না, আর সেই দিন আমাকে আলো নিতে হবে। যে সলাৎ করেছে সে আলো পাবে, সলাৎ আপনার জ্যোতি হবে। আর সেই দিন আল্লাহর কালাম পাক আপনার দলিল হবে যে আপনি জান্নাতটা আপনার, রেকর্ড আপনার, পর্চা আপনার, কোন জায়গাটা আপনার, কোনখানে জান্নাতটা আপনার আছে, কোন ঘরটা আপনার, কোন অট্টালিকাটা আপনার, কোন উদ্যানটা আপনার, কোন পার্কটা আপনার, এটা প্রমাণ হবে। কখন? যখন কেউ কোরআনকে সাথে করে নিয়ে যেতে পারবে। আপনারা উত্তর দিনাজপুরের লোক, দিনাজপুরের, এটা আবার দক্ষিণ উত্তর,
উত্তর দিনাজপুর দুভাগ হয়েছে, বর্ধমানও হয়ে গেল পূব পশ্চিম। উত্তর দিনাজপুরের লোক, আপনাদের এখানে কবরে যখন মানুষকে দেয়া হয়, কবরে শোয়ানো হয়, তা ওর কোনো সাথে দলিল দেওয়া হয়? দলিল দেওয়া হয়? আমাদের ওখানে দেয়া হয়। কাফনের সঙ্গে এরকম একটা পর্চি বেঁধে দেওয়া হয়, বড় কাগজ এমনি করে ভরে দেওয়া হবে, আর ওই কাগজটা যে সাথে নিয়ে যাবে মুনকির নাকির দেখে নিবে, এটা অমুক পীরের মুরিদ ছিল, ওখার প্রশ্ন করবে না, সোজা যে জান্নাতে বসিয়ে দেবে। এটা আছে, ব্রেলিদের ভিতরে আছে। আপনাদের এখানে আছে কিনা জানি না, আছে। দলিল দিয়ে দেয় তুমি জান্নাতি, কিন্তু বলছে না, কোরআনকে সাথে নিয়ে যেতে হবে। একজন এই বায়ানটা শুনে নিয়েছে, যেমন কোরআন আছে, কি আছে উদাহরণ দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح من زكاها وقد خاب من دساها। আরেকবার বলছি, قد أفلح من زكاها وقد خاب من دساها। গুরুত্বপূর্ণ কথা তিনবার বলছি, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলছে যে পবিত্র থাকবে বেঁচে যাবে, যে নোংরা থাকবে সে ফেঁসে যাবে। বেঁচে যাবে মানে জান্নাতে যাবে, ফেঁসে যাবে মানে জাহান্নামে যাবে। তুমি যদি পবিত্র থাকো তাহলে কিয়ামতের মাঠে জান্নাতে যাবে, তুমি যদি নোংরা থাকো তাহলে তুমি ফেঁসে যাবে। লোক তো বুঝে নিলে তাহলে সহজ রাস্তা, এখন আর জালসা শুনতে হবে না, উঠে সব মেরে দিল দৌড়। কেউ কলের কাছে, কেউ সাবমার্সেলে সাবান নিয়ে গিয়ে গোটা শরীরটাকে কুচলে কুচলে ময়লা তুলছে। বলে এত ব্যস্ততা কেন? পান্তাপাড়ার জালসাতে শুনেছি মৌলবি বলেছে, আল্লাহ বলেছেন কোরআনের ভিতরে, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যে লোকটা পবিত্র হবে বেঁচে যাবে, আর যে লোকটা নোংরা হবে ফেঁসে যাবে। এই জন্য আমরা গোসলে লেগে গেছি। আসলে কি তাই? আসলে কি তাই? না। আল্লাহ এটা কি বলতে চেয়েছেন? পবিত্র বলতে কি বলতে চেয়েছেন? বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন, আমি নোংরা থাকবো না, আমি কিয়ামতের দিনে ফাঁসবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সব থেকে বড় পবিত্রতা শিখিয়ে দেন। নবীজি বললেন, আয়েশা রে শোনো, সব থেকে বড় পবিত্র হালাল রুজি। হালাল রুজি, রুজিকে তুমি পাক করো। এ বলার কারণ হচ্ছে, আমার গায়ে যদি কুত্তার পেশাব লেগে যায়, শুকরের পায়খানাও লেগে যায়, এটা সম্ভব হবে সাবান দিয়ে পরিষ্কার করে নেওয়া। এটা জামাটা পাক করার অনেক রাস্তা আছে। কিন্তু যদি কেউ হারাম খেয়ে নেয়, ওই খাবার থেকে রক্ত হবে, মাংস হবে, হাড্ডি হবে, বডিতে রন্ধে রন্ধে হারাম পৌঁছে যাবে। এইটাকে পবিত্র, যদি 7টা সমুদ্র পানিতে তাকে ডুবানো হয়, ওই লোকটা পবিত্র হওয়া সম্ভব হবে না। ওকে পবিত্র করার একটাই রাস্তা আল্লাহ ব্যবস্থা রেখেছে। যেমন সোনার ভিতরে খাদকে বের করতে গেলে তার একটাই রাস্তা এসিডার আগুন, ওই হারাম খোরের একটাই রাস্তা হচ্ছে জাহান্নামের আগুন। যতটা হারাম খেয়েছি ওর পুড়িয়ে জ্বালিয়ে ওটাকে বের করে হালালটা রাখবে। অতএব আয়েশা রে, তুমি শুনে নাও, রুজিকে হালাল করো। আর আল্লাহ বললেন, কাদ আফলাহা মান যাক্কাহা। তার মানে আল্লাহ বলছেন, পৃথিবীর যত নেগেটিভ আছে, আমি যেগুলো হারাম বলেছি, আমার নবী যেগুলো হারাম বলেছে, এর থেকে বেঁচে থাকার নাম হলো পাক হওয়া। আর হারাম
হারামগুলোকে গ্রহণ করার নাম হলো নাপাক। যে হারাম থেকে বাঁচবে, নেগেটিভ থেকে বেঁচে পজিটিভ গ্রহণ করবে, সে বেঁচে যাবে। আর যে পজিটিভকে গ্রহণ ছেড়ে দিয়ে নেগেটিভ গ্রহণ করবে, সে ফেঁসে যাবে। তেমনি কোরআন হলো আপনার বেঁচে থাকা দলিল, কোরআন হলো আপনার কবরে নাজাতের দলিল, কোরআন হলো কিয়ামতের মাঠে বাঁচার দলিল, কোরআন হলো পুলসিরাতে পার হওয়ার দলিল, কোরআন হলো জান্নাতে গিয়ে বলবো এই জায়গাটা আমার, তুই সরে যা, আমার কাছে কোরআনের দলিল আছে। তাই কোরআনকে বলা বলেছে বাইয়েনা। বাইয়েনা মানে হচ্ছে প্রকাশ্য দলিল। এই কোরআনকে সঙ্গে করে কিয়ামত পর্যন্ত আপনাকে নিয়ে যেতে হবে। তাহলে কারণটা কি, এর তফসিরটা কি, এর ব্যাখ্যাটা কি? সুন্দর একটা দামি কোরআন কিনে নিয়েছে, বাড়িতে রেখে দেন। আর ছেলে পিলেকে বলবেন, বাবা আমি যখন মরে যাব আমার কাফনের সঙ্গে কোরআনটাকে বেঁধে দিও, যেহেতু কোরআনকে সঙ্গে করে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তাহলে তো সবাই একটা করে কোরআন নেবে। ফেরেশতাকে বলবে দেখ দলিল নিয়ে এসেছি, মাতালো বলবে দেখ দলিল নিয়ে এসেছি, সুদারু জুয়ারি বলবে দেখ দলিল নিয়ে এসেছি। এই দলিলটা মানে কি? জি, এই দলিলটা মানে কি? আমি খালি বাইয়েনার ব্যাখ্যাটা করছি, এখন তর্জমা পরে করছি। এই দলিলটার মানে কি? জি, সূরা জুমারের মধ্যে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া উজিয়াল কিতাব ওজিআ বিন নবিয়্যিন ওয়াজিআ বিন নবিয়্যিন والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। আল্লাহ বলবেন, হাসরবাসী, কিয়ামতের মাঠবাসী, তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের আমলনামা রেডি করে ফেলেছি। এখানে যতগুলো লোক তোমরা জান্নাত জাহান্নাম যাবে, প্রত্যেকেরই একটা করে আমলনামা আমার কাছে রয়েছে। ওয়া উজিয়াল কিতাব, এসো নিজের নিজের আমলনামা নিয়ে যাও। যখন তুমি আমলনামা নিতে আসবে, সঙ্গে দুইটি জিনিস তোমাকে নিয়ে আসতে হবে। সেই দুটি কি? একটা হলো ওয়াজিআ বিন নবিয়্যিন, তুমি নবীকে সঙ্গে করে নিয়ে এসো। আর কি নিয়ে আসবে? আর সঙ্গে আনবে ওয়াশুহাদা, তুমি যে দুনিয়ার বুকে আমল করেছো এর একটা সাক্ষী লাগবে, তো ওই সাক্ষীটাকে তুমি সঙ্গে নিয়ে আসবে। আমি আল্লাহ কাজী হয়ে গেছি, বিচারক হয়ে গেছি। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি, তোমাদের বাদী বিবাদের মধ্যে আমি হক বিচার করব, না হক বিচার করব না। ওয়াহুম লা ইউযলামুন, আমি কারো সঙ্গে জুলুম করব না। হাসরবাসী রে, তোদের কাছে মাত্র দুটি জিনিস আনতে বলেছি, নবীকে সঙ্গে করে নিয়ে আসবি আর আমলের সাক্ষী। যারা জাহান্নামী হবে তো হবেই। ভাই আমি পানি একটু করে মুখে লিছি, কিছু মনে করিয়েন না, আমি পিয়াস লাগেনি, খালি মুখে, মুখটা শুকিয়ে গেছে, 500 সুগার। তো যারা জাহান্নামী, এদের কথা বাদ দেন, ওরা তেরাহি তেরাহি করবে, পৃথিবীর কিছু খুঁজে পাবে না। কিন্তু একটা জান্নাতি আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহর উপরে ভরসা করে সে আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ
আমার আমল নামাটা দেন। আল্লাহ জিজ্ঞেস করবে, আমি বলিনি নবীকে সাথে করে নিয়ে এসো, তোমার নবীকে সাথে করে নিয়ে এসো। তখন ওই জান্নাতি বলবেন, রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, দয়াল মাবুদ, আপনি হলেন কুদরত আলা, আপনার নজরের ভিতরে কুদরতি ক্ষমতা লুকিয়ে আছে। একবার আমার বডি দিয়ে তাকিয়ে দেখেন, আমি কি আপনার নবীকে আনতে পারিনি? তার মানে নবীকে নিয়ে এসো মানে নবীর হাত ধরে টেনে আনো এটা নয়। তোমার বডিতে আমার নবী থাকবে, তোমার চলাতে উঠাতে বসাতে শূন্যতে খাওয়াতে পেশাবে পায়খানায় লেনদেন কথাবার্তা ভাষা আচরণ চলাফেরা পৃথিবীতে তুমি নবীকে ফলো করে চলবে। তাহলে আমি কিয়ামতের দিনে আমার নজরে দিয়ে দেখে নিব এটা নবীকে সঙ্গে করে এনেছে। তারপর আল্লাহ বলবেন সাক্ষী কয়, রব্বুল আলামিন বলবেন সাক্ষী কয়। সঙ্গে সঙ্গে ব্যক্তিটা বলবেন, আল্লাহ আপনি তো মেহেরবান আল্লাহ, আপনাকে বলতে কিছুই নাই, তবে আপনি জিজ্ঞেস করছেন তথায় আমি বলছি। সাক্ষীর কথা আপনি তো বড় সাক্ষী। আপনি কোরআনে বলেছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, আমার সাজদার জায়গাগুলো নূরে ঝকমক করছে, কপালটা কালো হয়ে গেছে, হাঁটুটা কালো হয়ে গেছে, গোড়ালিটা শক্ত কালো হয়ে গেছে। এগুলো কেন হয়েছে? আপনাকে সাজদা দিতে গিয়ে হয়েছে। এগুলোই আমার সাক্ষী। তেমনি কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, আমার বাইয়ে না কয়ে তোমার কাছে আমি দলিল পাচ্ছি না, দলিল কয়। তখন মুমিন ব্যক্তি বলবে, আল্লাহ কিসের দলিল চাইছেন? বলে তোমার বডিতে আমার কোরআনকে আমি চাই। কোরআন পৃথিবীতে পাঠিয়েছিলাম বডির সঙ্গে অ্যাটাচ করার জন্য। কোরআন পৃথিবীতে পাঠাইনি সুর করে পড়ার জন্য। কোরআন পৃথিবীতে পাঠাইনি ঘর বানা উদ্বোধন করার জন্য। আঁখোं में बसाया जाता हो, ताकों में भी सजाया जाता हो, दो दो के पिलाया जाता हो, जुज़दान रस्म हरीरे की ताबीज में भी बनाया जाता हो। মুসলমান আজকে কোরআনকে কটা কাজে লাগিয়েছে? বাড়ির তাকটাকে সুন্দর করে সাজিয়েছে। আমার ঘরে একটা কোরআন না থাকতে মানাছে না। বাড়ির তাক সাজানো হয়েছে, তাবিজ বানানো হয়েছে কোরআনকে দিয়ে। কোরআনকে জাফরান কালিতে লেগে চেটে খাওয়া হচ্ছে। কোরআনকে নিয়ে বিভিন্ন কাজে লাগানো হয়েছে। কোরআন তো এর জন্য আসেনি ভাই আমার, কোরআন এসেছে আমার জিন্দগিটাকে দলিলের অন্তর্ভুক্ত করার জন্য। আমি চলবো তো কোরআনের মতো করে চলবো, যেহেতু কোরআন আমার পা কোথা ব্যবহার হবে বলে দিয়েছে, আমার চোখের কথা বলেছে, আমার জবানের কথা বলেছে, আমার কানের কথা বলেছে, মাথার চুল থেকে পা পর্যন্ত কোরআন দলিল দিয়েছে। তুই কেমন করে চলবি? শুধু আমার বডির জন্য দলিল দেয়নি, আমার মালের ব্যাপারে কোরআন দলিল দিয়েছে। কোথা খরচা করব কোথা করব না। যে ব্যক্তিটা গোটা কোরআনকে ফলো করে পৃথিবীতে চলবে, পৃথিবীতে কোরআনকে সামনে রেখে চলবে, ওই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আমার বডিতে দলিল লেগে আছে, আমি কোরআনের বাইরে একটা পা ফেলিনি, আমি কোরআনের হুকুমের বাইরে একটা নজর তাকাইনি, আমি কোরআনের হুকুমের বাইরে একটা শুনিনি, আমার জবান একটা কথা বলেনি। কোরআন যেমন কথা বলতে বলেছে আমার জবান সেই রকম কথা বলেছে। আমি অন্যায় বলিনি, আমি মানুষকে হাত দিয়ে মারিনি, হাত দিয়ে যেটা কাজ আছে কোরআন বলেছে ওইটা আমি করেছি। অর্থাৎ কোরআন আমার জীবনে বাস্তবায়ন করেছি, মানে কোরআন
কোরআনকে সঙ্গে করে কবরে এসেছি, কোরআনকে সঙ্গে করে হাসরের ময়দানে এসেছি। এর জন্য কোরআন হচ্ছে একটা দলিল, পৃথিবীতে বেঁচে থাকার দলিল। আমি বেঁচে থাকবো তো কোরআনের মতো বেঁচে থাকবো, আমি মরবো তো কোরআনকে সঙ্গে নিয়ে মরবো। তাহলে তুমি প্রকৃত মুসলমান হিসেবে প্রমাণ হবে। একটা দুটা বলবো, বেশি বলবো না, সময় সাপোর্ট করবে না। কোরআন বলছেন কুল্লিল মুমিনুনা ইয়াগযুনা আবসারিহিম কুল্লিল মুমিনাতি ইয়াগযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ওয়া লিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না। কয়েকটা কথা বললো কোরআন। প্রথমে পুরুষদেরকে বললো তোমরা নজরকে নাম করে চলবে। আমার কোরআন বলে দিয়েছে তোমার নজর নামাতে থাকবে, তাইলে আর এরকম করবো না। ডান দিকে বাঁ দিকে মহিলা দেখবো না। যদি দেখিলি আমার দলিলটা বাতিল হয়ে গেল, লাল কালি পড়ে গেল। যেদিন আমি নজরকে নিচে করে চলবো, কোরআন বলবে সঙ্গে আছি রে, কিয়ামত পর্যন্ত আছি, এই নজরে জাহান্নামের আগুন লাগবে না। মেয়েদেরকে বলছে তোমরাও নজরকে নিচে করে চলো। নজর দিয়ে পর পুরুষকে তুমি সবুজ সিগন্যাল দিও না, যেহেতু একটা মেয়ে সবুজ সিগন্যাল দিলে পুরুষ তখন নিজের কাজের জন্য তৈরি হয়ে যাবে। ব্যভিচার পৃথিবীতে যত হচ্ছে, পুরুষকে ধরে মেরে বিচার করা হচ্ছে, যত মার পুরুষের পিঠে পড়ছে। কিন্তু কোরআন বলেছে না, ব্যভিচারে নারী আগে দোষী। আযানিয়াতু ওয়াজ্জানি, ব্যভিচারের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত নারী মৌন সমর্থন না দেবে, কোনো পুরুষ তার গায়ে হাত দিতে পারবে না। অতএব নারী হলো দোষী। তুমি মাথা নিচে করে চলো। হে মহিলা, তোমার উর্নিটা কোথা থাকবে? কোরআন বলে দিয়েছেন, বলে ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, মাথার চুলের গোড়া দিয়ে কপাল থেকে উর্নিটা নিয়ে নাকের ওপর দিয়ে বইয়ে দেবে, তোমার কলারটা যেন কেউ না দেখতে পায়। যদি কোনো মহিলা এইভাবে জিন্দেগি করে, এসে বলবে কোরআনকে আমি সঙ্গে নিয়েছি, আর কোরআন বলবে তোর সঙ্গে আমি আছি। এবার শুনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান। হে মুমিন মুমিনা, তোমার দুটো পা কোথা দাঁড়াবে কোথা দাঁড়াবে না। যেখানে প্রকাশ্য জেরা চলছে, চুরি চলছে, ফাহেসা চলছে, যেখানে প্রকাশ্য কাবিরা গুনাহ চলছে, জুয়া তাস লুডু দাবা মদ চলছে, যেখানে পীরের মাজারের মেলা চলছে, পূজার মেলা চলছে, প্রকাশ্য আল্লাহর নাফরমানি চলছে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এই জায়গায় মুমিন তোমার পা দাঁড়াবে না, তোমার মিজাজ ওখানে থাকবে না, ওই আনন্দ তুমি ভোগ করবে না। তোমরা ওখান থেকে বেরিয়ে চলে এসো। কোরআন আর এক জায়গায় বলেছেন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে নারী পুরুষ, তোমরা উভয়ে নিজের শরমগাহকে হিফাজত করো, আমি আপনি হিফাজতের মধ্যে রয়েছি। এইভাবে হাতের দলিল আছে, এইভাবে মাথার দলিল আছে, জীবের দলিল আছে। জীবের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াইদা কুনতুম ফাআদিলু ওয়ালাউ কানা দা কুরবা। হে মুসলমান, বিচারে যখন বসবে তো নেই কথা বলবে, অন্যায় কথা বলিও না। ওয়ালাউ কানা দা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়, নিজের ভাই ভাগনা ভাতিজা হয়, বিচার কিন্তু ইনসাফের তুমি করবে, কোলটেনে আপন ভেবে কথা বলবে না। ওয়াইদা কুনতুম ফাআদিলু, তাহলে আমার জবান হবে আল্লাহর কালাম পাকের মতো, আমি আল্লাহকে ভয় করে কথা বলবো। পান্তাপাড়া জালসাতে খুব ভালো লাগে। এই বছর কমিটি আবার আমাকে আগে দিয়েছি, তা আরো খুশি হয়ে গেছি, লোক পেয়েছি আজ এবছর। অন্য বছর একটু কম হয়ে যায়, কিন্তু দুটা পরামর্শ দেবো এই পান্তাপাড়ার কমিটি। পরামর্শ বলিনি হুকুম, আমার পরামর্শ নিতেও পারেন নাও পারেন।
কারণ আপনারা বছরে একটা জালসা করেন, আমি বছরে 150-200 জালসা করি। আমার একটা অভিজ্ঞতা আপনাদেরকে বলছি, এই চেয়ারটা বাদ দিবেন, নিচে বসে শুনলে দিলে তাআসসুফ হয় কোরআন হাদিস। চেয়ারে অনেকে সেলাই মেশিন চালায়, জানেন সেলাই মেশিন মানে এরকম আমি দেখছি তো। আর এইটা আল্লাহ রসুল খুব নারাজ হয়ে আছে। আমরা বাধ্য এটা প্রসেসিং বলি, নাহলে আমার তো মঞ্চে নিচে বসে বায়ন করি, এটা নিচে বসে। চেয়ারটা অত ভালো জিনিস নয়, একটা পরামর্শ দিলাম। আর 2 নম্বর, আপনারা মাইক টানতে টানতে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলকে দিয়ে দিয়েছেন, এত মাইক টানবেন, এতে মাদ্রাসার ইফেক্টটা খারাপ হয়, গোটা ওই শেষ মাথা। যাই হোক, পরামর্শ দিলাম, নিতেও পারেন না নিতে পারেন, ভালোবেসে দিলাম, ভালোবাসা হিসাবে। এখন আমি দলিলের কথা বলছি। তো এইরকম যদি আমি দলিল দেখাতে শুরু করি, আমি খাবো কিভাবে, বসবো কিভাবে, উঠবো কিভাবে? কোরআন সব জায়গায় হাজির হবে, কোরআন সব জায়গায় হাজির হবে, নবীজি সব জায়গায় হাজির হবে, নবীজি সব জায়গায় চলে আসবে। কোরআন এক জায়গায় বলে দিয়েছেন, মা আতাকুম রসুল ফাখুযুহু, তুমি ওইটাই করো, আমার নবী যেটা করেছেন। তার ভাবে রসুল ঢুকে গেল, আপনার কোন জায়গায় দলিল নেই? ব্র্যান্ডেড কোম্পানি যারা হয়, আমাদের দেশে সব থেকে বড় ব্র্যান্ডেড কোম্পানি হলো টাটা। তা টাটা কোম্পানি যদি একটা ট্রাক কিনেন, তা টিটা যে মনোগ্রাম করা আছে ওদের, ওইটা লাগানো থাকবে। টাটা কোম্পানির যদি একটা ট্যাক্সি কিনেন, ওইটা লাগানো থাকবে। টাটা কোম্পানির যদি একদম ছোট থেকে ছোট একটা কোদাল কিনেন, তাও ওই মনোগ্রামটা থাকবে। টাটা কোম্পানি যদি একটা ছুঁচ কিনেন, আপনার দেখতে অসুবিধা হবে, দূরবীন দিয়ে দেখবেন, তো ওই মনোগ্রামটা থাকবে। টাটা কোম্পানি যা কিনবেন, ওই মনোগ্রামটা, ওদের স্ট্যাম্পটা লাগানো থাকবেই। তেমনি এটা হলো ব্র্যান্ডেড কোম্পানি। পৃথিবীতে যত জাতি আছে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, ওই অগ্নি পদ্মেশী, আর কিছু যৌন, খ্রিস্টান, হিন্দু ধর্ম যত আছে, লক্ষ কোটি যদি হয়ে যায়, সবগুলো একদিকে চলে যাবে, আর মুসলিম একদিকে থাকবে। কারণ মুসলিম একটা বলিষ্ঠ ধর্মের নাম ইসলাম, এদের মনোগ্রাম সব জায়গায় আছে, স্ট্যাম্প সব জায়গায় আছে। মুসলিম খাবে, দলিল আছে। মুসলিম পেচ্ছাপ করবে, কারণ তার নির্যাসটা বের করবে, ওখানেও দলিল আছে। আমার রসুল ওখানে দলিল দিয়েছেন। মুসলিম পায়খানা করবে, তাও হাদিস কথা বলবে, ওর দলিল আছে। মুসলিম পা ফেলে চলবে, দলিল আছে। মুসলিমের মুখে থুতু এসছে, ডান দিকে ফেলবে না বাঁ দিকে ফেলবে, এর দলিল আছে। বড় বড় তো নামাজ রোজা দূরের কথা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কি করে শুবে, তার দলিল আছে। বিবির সঙ্গে কি করে সম্পর্ক করবে, গভীর থেকে গভীর তথ্য গুরুত্বপূর্ণ, তার দলিল আছে। সে গোসলটা কি করে করে পাক হবে, তার দলিল আছে। মুসলিমের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আহাদ থেকে লাহাদ, যেদিন মায়ের পেট থেকে বের হবে আর যেদিন কবরে পেটে যাবে, প্রতি সেকেন্ডে ওর দলিল আছে। এটা ব্র্যান্ডেড কোম্পানি, এটা একটা ধর্ম, সব জায়গায় দলিল আছে। এর নাম হলো বাইয়িনা। এবার বলে, এই রকম করে যে কোরআনকে নিয়ে কিয়ামতের মাঠে যাবে, তার জন্য হবে জান্নাত। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বায়িনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। সূরা বাইয়িনাটা কেমন দেখেন? 2টি আয়াত বলবো। প্রথম আয়াত আর শেষ আয়াত, দুটি গোষ্ঠীর নাম নিয়ে সূরাটা আল্লাহ শুরু করেছেন, দুটি গোত্রের নাম। যখন তাদের নামগুলো বলবো, আমি হাতের আঙুলটা এরকম তুলবো, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু 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 মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা। কাফের মুশরিক, কাফের মুশরিক, কাফের মুশরিক, কাফের মুশরিক, এই দুটি গোষ্ঠীর নাম নিয়ে বলছেন, কাফার ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বায়িনা। কাফের মুশরিকরা এমন
দ্বন্দ্বময় ছিল তারা, তাদের বিভ্রান্তটা এমন ছিল তারা ফিরে আসতো না, তারা আবার কাফের মুশরিকের গুনার মধ্যে চলে যেত। কিন্তু তাদের কাছে যখন প্রকাশ্য দলিল পৌঁছালো তখন তারা আবার 100 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিরে চলে এলো। ওই কাফের মুশরিকেরা এমন দামি কাফের আর মুশরিক, ওদের নাতিজা কি হবে? ওরা কোথায় যাবে? কাফের আর মুশরিক এই দুটি গোষ্ঠী কোথায় থাকবে? জায়গা তো দুটা, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। এরা কোথা থাকবে? আপনাদের শুনে অবাক লাগবে, আমি এখন আল্লাহর কালাম পাক থেকে বলছি, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাদের বদলা হবে, তারা জান্নাতে আদনের ভেতরে থাকবে। আর সেখানে কেমন থাকবে? নহর কুলকুল করে বইবে। খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ তাদের ওখানে ভরে দেবেন, তারা সেখানে সারা জীবন থাকবে। কারণ ওই কাফের মুশরিকরা কত ভালো মানুষ, আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের উপরে আল্লাহ রাজি হয়েছে, আল্লাহকেও তারা রাজি করেছেন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট আছে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই জন্যই ওই কাফের মুশরিক গুলো জান্নাতে যাবে, যেহেতু তারা আল্লাহকে ভয় করেছে। এতগুলো লোক চুপ করে বসে আছেন, আমার বিরুদ্ধে কিছু বলছেন না গো। কাফের মুশরিকরা জান্নাতে যাবে বলেছি, হ্যাঁ? আল্লাহ বলছে কাফের মুশরিকরা জান্নাতে যাবে, নহর বইবে, চিরদিন থাকবে। এর নাম বাইয়েনা। এই জন্যই তো এটা ভালো লাগে। সূরাটা শুরু করেছে দুটি নোংরা গোষ্ঠীকে দিয়ে, কাফের আর মুশরিক, আর শেষ করছে আল্লাহ তাদেরকে জান্নাতি বলে। আপনার একবার হালকা করে মুখে আওয়াজ দেন, নারে তাকবীর। হালকা বললাম তো জোরে চলেছি, আমি জোরে তো বলতে বলেছি মিষ্টি ভাষায়। নারে তাকবীর বলেন, সুবহানাল্লাহ। এটা আবার আসতে বলছে। এই একটাই খালি মুখস্থ আছে, খালি নারে তাকবীর বললে আল্লাহু আকবার বলবে, আর কিছু বলবে না। আহলে হাদিসেরা, দেওবন্দিরা আর বেরেলি দেখে নারে তাকবীর বলতে হবে না, হাজার চিল্লাইলে ওরা কিছু বলবে না, ওদেরকে খালি এটা বলতে হবে, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা খোদার, হয়েছি উম্মত তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতু আলাইহি দুলাইকা। সব শিয়ালের মতো উঠে যাবে, কি ঘটছে আর দেখার দরকার নেই, জিনিসটা কি, ভাষাটা কি বোঝার দরকার নেই ওর। একবার জোরে বলেন, মুখটা খুলেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এবার বলেন, কাফের মুশরিক জান্নাত যাবে? কথা বলে না, মুখটাকে ক্লিয়ার করলাম আবার বন্ধ করে নিলে, ওয়াশ করে দিলাম। কাফের মুশরিক জান্নাতে যাবে? ভাইরা আমার, 3 বার বলবো, আমার ভাষাটা যদি বুঝতে পারেন। অহংকারওয়ালা পূর্ণ থেকে অনুতপ্তওয়ালা পাপ ভালো। অহংকারওয়ালা নেকি থেকে অনুতপ্তওয়ালা পাপ ভালো। আল্লাহ বলেছেন যাবে, কিন্তু কেন যাবে এর তফসিলটা এখন করব। কাফের মুশরিকরাই তো জান্নাতে। আল্লাহ কোরআনে বলেছেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। এই পড়াশোনাটা তুলতে অসুবিধা হচ্ছে, খুব স্লিপ হচ্ছে। একটা নতুন বলে দেন না গো, আসলে খ্যাপা তো আমি, হুঁশ কম দিয়ে যারা সব বই থেকে এরা মনে করে খ্যাপাটা এমন করছে। বিসমিল্লাহির রহমানির রহিম,
وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون। এই আয়াতেও বলছে কাফের মুশরিক জান্নাতে যাবে, কোনো টেনশন নাই। হ্যাঁ বলছে ব্যাখ্যাটা শেষ পর্যন্ত না শুনলে অন্ধকারে থেকে যাবেন, কাল থেকে আবার ফতোয়া দিতে শুরু করবেন যে কাফের মুশরিক জান্নাতে যাবে। একটুকু ধৈর্য ধরে আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম কামা আমানান নাস, কামা আমানান নাস এর মানেটা কি? আদায় করবো? সরেন সরেন, টাকা আমার কাছ থেকে সরেন, ওই দিকে রাখেন। টাকা দেওয়া মানে আমাকে ইশারা করে যে আদায় করো, মজলিসটা 5 মিনিটে ভেঙে যাবে। আর যদি বলেন আপনারা কমিটি আছেন, সভাপতি আছেন, আমাকে একটা লিখিত দেন, কালেকশন করবো, তাহলে টাকা আমার কাছে আনবেন না যতক্ষণ ওয়াজ করবো। আর যখন আপনি আপনাদের হুকুমে আমি চলবো, প্রকাশ্যে এত করে লোকে বলছি, আমি নিজের মতে চলবো না, তাহলে লিখিত দিতে হবে, আপনি আদায় করেন, 5 মিনিটে এটা ভেঙে যাবে। টাকা দিয়ে ইশারা করছে, মানে আমি বোকা আর কি, যে হবে এখনো তোর হুঁশ হলো না, টাকা চা। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওদেরকে যখন বলা হতো লোকেদের মতো ঈমান আনো, কামা আমানান নাস, এখানে কোনো নবীর কথা বলেনি, এখানে কোনো গোত্রের কথা বলেনি, কামা আমানান নাস বলা হয়েছে। তখন একটা দল আলাদা গ্রুপ হয়ে বলতো আকালু আনুমিনু, আল্লাহ যাদেরকে নাস বলেছে তাদেরকে এরা বলেছে আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ। হে আল্লাহ, তুমি যাদেরকে নাস বলে আঙ্গুল তুলেছো, আমরা ওদেরকে বোকা বলেছি, আমরা বোকাদের মতো দুনিয়া করব না, আর আমরা বোকা হতে যাব না। ওয়ালাকিন লা ইয়ালামুন, এদের জানার ক্ষমতা ছিল না যে ওই লোকগুলি কত দামি। আপনাদের ভিতরে গোলতাল থেকে গেল ভাষাটা, আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন। রব্বুল আলামিন বলছেন আমি নবী পাঠালাম তাদের কাছে। নবী গিয়ে তাদেরকে বলল ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, লোকেদের মতো ঈমান আনো, ওই লোকেদের মতো ঈমান আনো, ওই লোকেদের মতো ঈমান আনো। তোরা তখন বলেছিল কামা আমানান নাসু, তখন ওরা বলছে কলু আনুমিনু কামা আমানাস সুফাহা, যারা ঈমান এনেছে এরা একটা বোকা, ওই বোকাদের মতো আমরা বোকা হব না। আর আইন্নাহুম হুমুস সুফাহা, কিন্তু ওরা নিজেরাই বোকা, এটা বুঝতে পারছে না। ওয়ালাকিন লা ইয়ালামুন। এখন একটা উদাহরণ দিব, খুব মন দিয়ে শুনবেন। ওই লোকগুলোকে বার করতে হবে খুঁজে, আল্লাহ যাদের দিকে আঙুল তুলেছে সেই লোকগুলোকে বার করতে হবে। এরা নবী রাসূল নয়, আমি কাফের মুশরিকেরই কথা বলছি আবার ঘুরিয়ে। কেমন একটা উদাহরণ দিচ্ছি, মন দিয়ে শুনেলেন। এই পান্তাপাড়ার একটা ছেলে এত সুন্দর মাধ্যমিকে রেজাল্ট করেছে, গত মাধ্যমিকে, যে ভারতবর্ষে এক হয়েছে। ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গে লয়, গোটা দেশ অখিলে গর্বিত। এ তো ফেসবুকে এটা ভাইরাল হয়েছে, শুরু ভারত কেন বাংলাদেশের লোক দেখছে বাহ ছেলে লয় হীরের টুকরো, বাহ আমেরিকা হলো বলছে ডায়মন্ড, এটা আর মানুষ লয়, এ তো হীরের টুকরো, এ যার নম্বর। গোটা বিশ্ব যেন বাহ বাহ বলছে, যে ও বিশ্বে একটা মডেল তৈরি হয়ে গেছে। মডেল বুঝেন, সকল গার্জেনের কাছেও একটা মডেল তৈরি হয়ে গেছে। মডেল কেমন? আপনার ছেলেটা ঘরে পড়তে বসেছে, ছেলেটার নাম হচ্ছে শফিক, যে ছেলেটা পাস করেছে ওর নাম শফিকুল ইসলাম। তো আপনার ছেলেটা ঘরে পড়ছে, তা আপনি বলছেন পড়াশোনা কর, ভালো করে পড়,
শাফিককে দেখতো, শাফিক কেমন রেজাল্ট করেছে। বাংলাদেশে একজন তার ছেলেকে বকছে, কিরে প্রাইভেট গেছিলি, আজকে একটু শরীরটা, পড়াশোনা করবি তো শাফিকের মতো কর, মডেল হয়ে গেছে। আমেরিকাতে ছোট ভাইকে বকছে বড় ভাই, কি হলো শাফিককে দেখলি নম্বরটা, পড়াশোনা করিস না, ঘুরে ঘুরে বেড়াস। স্কুলে ক্লাস করতে যে মাস্টাররা বলছে, দেখো শাফিক কেমন রেজাল্ট করলো, গরিবের ঘরের ছেলে, বাপের সাথে কাজ করো, ইট ভাটার কুলিগিরি করে রেজাল্ট করে চমকে দিল। তাহলে এর নাম হলো মডেল। তাহলে এই মডেলটা কার কাছে? বাপের কাছে, ভাইয়ের কাছে, বন্ধুর কাছে, আমার কাছে, আপনার কাছে, ভারতবর্ষে, বাংলাদেশে, পাকিস্তানে, নেপালে, ভুটানে, আমেরিকায়, জাপান, জার্মান, সৌদিতে মডেল হয়ে গেল। মাস্টারের কাছে হলো, প্রাইভেট মাস্টারের কাছে হলো, ক্লাসে হলো, ছেলেটা মডেল হয়ে গেল। সমস্তগুলো চাপা দেন। পৃথিবীর সব থেকে বড় ব্রেন কার? যার ব্রেনের সঙ্গে কাউকে তুলনা করা যাবে না, কোনো মানুষ পারবে না, ইভেন নবীজিকেও তুলনা করা যাবে না। সেই ব্রেনটা হলো আল্লাহর ব্রেন। আল্লাহ এমন একজন, তিনি আমাদেরকে আঙুল তুলে মডেল দেখাচ্ছে। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, কামা আমানান নাস, তোমাদেরকে ঈমান আনার কথা বলা হচ্ছে, ওই লোকেদের মতো বলা হচ্ছে যে লোকেরা ঈমান এনেছে, আমার হৃদয়কে ঠান্ডা করে দিয়েছে, ওদের মতো তোমরা ঈমান আনো। আমি গোলতাল ইমান ভালোবাসি না, ডুগিতাগলা ইমান ভালোবাসি না, টিকটকের ইমান ভালোবাসি না, ওই লোকেদের মতো ইমান আনো। তাহলে আল্লাহ যাদেরকে বলেছে ওই লোক, ওই লোক, এই ওই লোককে বলছেন, আল্লাহ বলছেন চলেন সেই লোকগুলো খুঁজে বেড়ায়। সেই লোকগুলোকে এখানে নাস বলতে বোঝানো হয়েছে সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের কথা। সাহাবীরা ওই লোকেদের গ্রুপের মধ্যে বলছেন, সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের কথা বলা হয়েছে। সেই লোকগুলো মডেল কেমন ছিল? তাদের মডেল কেমন দিব? একটা দিছি, দেখেন তাদের ইমানটা কেমন। তবুকের যুদ্ধ, দল বেঁধে যাচ্ছে, যুদ্ধ হবে। আপনারা ধ্যান দিয়ে শুনবেন, কোন জায়গাতে গিয়ে আমি বক্তব্যটা আটকাবো এই গল্পের ভিতরে শুনতে হবে। চললো তবুকের অভিযানে, 30,000 কম বেশি চললো। মদিনা থেকে তবুক কত দূর? কম বেশি 1300 থেকে 1400-1500 কিলোমিটার রাস্তা। রাস্তাটা কেমন? মরুভূমির উত্তপ্ত বালু এবং খাঁ খাঁ করছে পাহাড়, রুষ্ট, গাছের ছায়া নাই, আপনার আমার মতো নরম মাটির বালি রাস্তা নয়, মরুভূমির উত্তপ্ত বালু। রাস্তায় যেতে যেতে বিশ্বনবী মঞ্জিল করলেন, আল্লাহুম্মা আনজিলনি মনজিলাম মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজিলিন। সেখানে তাবু গাড়া হলো। নবীজি বললেন সফরকে বিরতি করো, সব নিজে নিজে তাবুগুলো রেডি করো, বিছানা করো, এখানে আরাম করব, রেস্ট করব, সালাত করব। দীর্ঘ লম্বা টাইম এখানে থাকার পর আবার আমাদের অভিযান চলবে। এই কথা যখন বলা হলো, বিশ্বনবী বললেন চলো রান্না শুরু করো, কেউ রুটি পাকাও, কেউ তরকারি করো, সবজি কাটো, যেমন প্রয়োজনে মানুষ চারিদিকে কাজে লেগে গেল, যার যার নিজের নিজের কাজ শুরু হয়ে গেল। চারিদিকে কেউ গোসল করছে, কেউ রান্না করছে, ও এসে গোসল রান্নাটা ধরবে, ই তখন গোসল করতে যাবে। ঠিক এমন টাইমে সাহাবীরা ওই জঙ্গলে মরুভূমির প্রান্তে একটা গাধা পেয়েছে, সুন্দর হৃষ্টপুষ্ট গাধা। গাধাটাকে নিয়ে এসে জবাই করেছে, তাকে টুকরো টুকরো করে মাংস বানানো হয়েছে। মাংসগুলো হাঁড়িতে দেওয়া হয়েছে, সুন্দর করে মশলা দেওয়া হয়েছে, রান্না শুরু হয়ে গেছে। গাধার মাংস যেন টকবক 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 করে ফুটছে,
আর সাহাবীদের মধ্যে কেউ জাল দিছে, কেউ এরকম করে নাড়ছে, ওটা মালটা রেডি করছে। বন্ধুরে আমার, এবার মাংসগুলো মনে হচ্ছে যেন নরম হয়ে গেছে, হাত দিয়ে দেখা যাচ্ছে হ্যাঁ মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। কেউ খাবায় 2-1 পিস খেয়ে নুন দেখবো কেমন হয়েছে রান্নাটা, সে থালা ধরে রেডি আছে। এমন সময় জিবরাইল এসেছে। জিবরাইল আসার পর ওখানে আল্লাহ নবীর কাছে এলেন আর 2খানা বার্তা দিয়ে চলে গেলেন। 2টা খবর আসমান থেকে এলো, স্বয়ং আসমানওয়ালা 2টা জিনিস খবর দিয়ে পাঠালেন। নবীজিকে বললেন, নবীজি গো, ওই গাদার মাংস আজ থেকে এখনই এই সেকেন্ডে মাংসটা হারাম ঘোষণা করা হলো। মুসলমানের জন্য গাধার মাংস খাওয়া যাবে না। আর একটা হারাম করা হলো, আগেকার যুগের নিকাহে মতা হতো, কন্ট্যাক্টে বউ পাওয়া যেত। আমি এসেছি আপনার কিনা পান্তাপাড়া, আমার বাড়ি বর্ধমান, আমি এখানে 3 দিন 5 দিন থাকবো। 5 দিনের জন্য কন্ট্যাক্ট করে একটা বিয়ে করলাম। যেদিন আমি চলে যাব, মেয়েটা আমি ছেড়ে দিয়ে চলে যাব, অটো তালাক হয়ে যাবে, তালাক দিতে হবে না। ওর সঙ্গে আমার একটা কন্ট্যাক্টে বিয়ে করানো হলো। আর যেমন সময় শেষ, সঙ্গে সঙ্গে সে বাপের বিটি হয়ে যাবে, আমি আমার দেশে চলে যাব। এটা ছিল নিকাহে মতা, এটাও হালাল ছিল। কন্ট্যাক্টে সাহাবীরা বিয়ে করতো। বর্তমানে ওটা হালাল আছে শিয়াদের ভিতরে, আমাদের মুসলিমদের ভিতরে। ওই তবুকের অভিযানে রাস্তাতে ওটা হারাম ঘোষণা হয়েছে। 2খানা হারাম হলো মুতার অভিযানে, 2 তবুকের অভিযানে 2টি হারাম হলো। একটা হলো গাধার মাংস, আর একটা হলো মুতানিকার বিবি। আল্লাহর নবী একজন সাহাবীকে ডেকে বললেন, তুমি এলান করে দাও, এখনই আসমান থেকে রব 2টাকে হারাম করে দিয়ে পাঠিয়েছে। শুরু হয়ে গেল এলান। ও মুসলিম, যত তোমরা রয়েছ শুনো, জিবরাইল আমাদেরকে বার্তা নিয়ে চলে গেছে। আমাদের কন্ট্যাক্টের বউ যার যার আছে, সেই বউগুলো বাপের বাড়িতে ফেরত দিয়ে দাও। এটাকে আর বউ বলা যাবে না, এটা অন্যজনের মেয়ে, এটাকে ব্যবহার করা যাবে না। তবে যদি তোমাদেরকে ভালো লাগে, চিরদিনের জন্য বিবি করে নিতে হবে। কন্ট্যাক্টে বিয়ে করা আর চলবে না, ওটাকে হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে। আর একটা হারাম করা হয়েছে, শুনে নাও, গাধার মাংস মুসলিম জাতি খাবে না। গাধার মাংস এদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। যখনই ঘটনাটা ঘটে গেল, যখনই এলানটা হয়ে গেল, যখনই খবরে কানে কানে বার্তাটা পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে যে লোকটা থালা ধরে দাঁড়িয়েছিল, হাত থেকে থালাটা পড়ে গেল। আর লাভ কি আছে? রান্না হোক আর যতই মজা হোক, হারাম হয়ে গেছে। যে লকড়ি করে জাল দিছিল, সে লকড়ি থেকে হাত ছেড়ে উঠে গেল। আর হাদার মাংস রান্না করে লাভ নাই। যে নাড়ছিল সেও নাড়া ছেড়ে দিল। চিন্তা করছে কি করবি বল, এতগুলো মাংস রান্না হয়ে গেছে এই গাধার, এখন কি করবি বল? ওরা বলল, করার কিছু নাই, বার্তা হয়ে গেছে হারাম, এটাকে ফেলে দাও। এরকম করে হাঁড়িটা টানতে টানতে এক প্রান্তে নিয়ে এসে হর হর করে চুলাতে ঢেলে দিল, হাঁড়িয়ে ধুয়ে নিল। এক পিস তো দূরের কথা, এরকম লবণটা চিখে দেখলো না। আল্লাহ বলছেন, আমিনু কামা আমানান নাস, ওদের মতো তোরা ঈমান আন। ওরা যখনই বার্তা শুনে নিয়েছে, সঙ্গে সঙ্গে কঠোর হয়ে গেছে এবং নিজের বার্তার ব্যাপারে কোরআনকে প্রাধান্য দিয়ে দিয়েছে, দ্বীনকে প্রাধান্য দিয়ে দিয়েছে, রসুলকে প্রাধান্য দিয়ে হালালকে হালাল, হারামকে হারাম, 2টার মধ্যে দলিলকে বানিয়ে না করে নিয়েছে। প্রকাশ্য দলিলের দিকে নিজেকে ঢুকিয়ে দিয়েছে। হে মুসলমান, পান্তাপাড়ার মুসলমান, দিনাজপুরের মুসলমান, পশ্চিমবঙ্গের মুসলমান তথা বিশ্বের মুসলমান, কতদিন হয়ে গেল আল্লাহর নবী সুদকে হারাম করেছেন, আল্লাহ কোরআনে সুদকে হারাম করেছে, এখনো আমরা সুদকে ছাড়িনি। কতদিন হয়ে গেল হারাম করে দিয়েছে মদকে, আমরা জানার পরও এখনো আমাদের দিলে কোনো ফেক নাই। আমরা এখনো মুসলমান, মসজিদে যাই, নামাজ পড়ি, আর বিলেট দিয়ে দাড়িকে চেঁচে গাল থেকে নামিয়ে দিই। আমাদের দিনগুলো যেন গোলতাল 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 গোলতাল, একসঙ্গে স্বচ্ছ দিনের মধ্যে বাস করি না, আমাদের যেন নোংরা লেগে রয়েছে ইমানে। তাই আল্লাহ বলছেন, ইমান আনবি তো ওদের মতো আন।
ইমান আনবি তো ওদের মতো আন। গোলতাল ইমান আমি পছন্দ করি না। আমরা আজকে শেষ হয়ে গেছি। শুধু একটু ভাবনা নিই মনে মনে। তবে একটা কথা, যতগুলি লোক বসে আছেন এই মাদ্রাসা পান্তাপাড়া, আমরা তো পশ্চিমবঙ্গ ঘুরে দেখি, আমরা সব জায়গার খবর রাখি। তো খারাপের কথা বলবো না, ভালোটা বলবো। পান্তাপাড়া পরপর এবার 3 বছর চলছে মনে হয়, শিক্ষক থেকে কমিটি ব্যবহার যে একটা বিদেশি মানুষের সঙ্গে কি করতে হয় এরা জানে, এদের ছাত্ররাও জানে। পড়াশোনা হয় এই মাদ্রাসাটাতে, পড়াশোনা হয়। জবার এসেছি, দিনে এসেছি, সারাদিন থেকেছি। যটা শিক্ষক আছে খুব অ্যাক্টিভিট। এখানেও এবারও যে এলাম, অন্য জায়গায় খেতে পাই না তো খবরই নেই, খবরই নেই আমাদের নসিব এমন। কিন্তু এখানকার কমিটি থেকে নিয়ে শিক্ষক পর্যন্ত পশ্চিমবঙ্গ কেন বিশ্বের লোক জেনে নেন, এরা অ্যাক্টিভিট, ইউটিউবে জেনে নেন। প্রকৃত যদি দিনই শিক্ষা হয় তো এখানেই হয়। আমরা একটুকু বুঝি, কিন্তু এই ইদারাটা আপনার ধরে রাখবেন। এটা আমার হাতে ধরে পায়ে ধরে আবেদন, এটা যেন নিভে না যায়। এইটাই আপনাদের নাজাতের কারণ হবে। কমিটির নয় মাদ্রাসাটা, শিক্ষকের নয়, মাদ্রাসা তো আপনাদেরই, চালাবেন আপনারা। কালেকশন তো আপনাদেরকে দিতেই হবে, এটা চলতেই হবে। তো আমি আমার বায়ানের দিকে আবার ফিরে যাচ্ছি, খারাপ মনে করবেন না। তো এবার একটা কথা বলি আপনাদের সামনে, ছোট্ট একটা উদাহরণ দিব। আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বায়িনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। এখানে একটু শুন, আপনি এখানে কাছে আছেন, আরো কাছে আছেন, দূরে থাকলে আড়াল হয়। এই যে বসেন, ওদিকে বসেন। এখানে একটা উদাহরণ দিব, খুব মন দিয়ে শুনতে হবে। আমার উদাহরণ শুনলে আপনারা বুঝতে সহজ হবে। এটা গাছ, গাছটা কোথা আছে? নদীর ধারে, জঙ্গলে। পায়খানা পেশাব কেউ নাই যে ওখানে মুতে না। ওই রাস্তা দিয়ে গেলে গাছটা দেখলি লোকের মুতি মনে পড়ে যায়, এত নোংরা। গোটা গাছটা ডাল পালা, মাকড়সার জাল, নোংরাতে ভর্তি। ধ্যান দিয়ে শুনবেন আমার উদাহরণ। আমার উদাহরণ অ্যাপ্রোপ্রিয়েট, গোটা বাইয়ানা সোরাটা ঢুকে যাবে এই উদাহরণে। ওই গাছটা যদি কোনো কবিরাজ দেখে তো বলবে, উফ গাছটা কি ভালো গো, এইটাতে সুগারের ওষুধ আছে। এমনি করে খুঁটবে, খটর খটর খুঁটবে, সুগারের ওষুধ আছে, চলে গেল। আর একজন আসবে, সেমনি করে গাছটা দেখে বলবে, 50 কুইন্টাল লকড়ি হবে। মালটাকে বাবুর্চি, যত ভালো কাটি দাও চুলাতে ভরতে জানে, ওর দ্বিতীয় মাথায় কিছু নাই, চলে গেল। হঠাৎ একটা লোক এসে বলবে, 6খানা খাট, একটা ডাইনিং টেবিল, 4টা ড্রেসিং টেবিল, 2টো চেয়ার তৈরি হবে। কে? মিস্ত্রি। এবার গাছটা কাটলো, কাটা হলো, তারপরে তাকে ভ্যানে করে নেওয়া হলো, মিলে চেরা হলো, সাইজ সাইজ কাঠ বানানো হলো। কতগুলো ওর উপরে চলছে দেখেন। প্রথমে করত দিয়ে কেটেছে, ভ্যানে করে এনেছে, টুকরো করেছে, সমস্তকে সাইজ করে 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 কাঠগুলো বানালো। এরপরে র্যান্দা, তারপরে বাটালি, তারপরে হ্যাসলা, এখন আবার সব কারেন্টের উঠেছে। সমস্ত কিছু দিয়ে শেষ চলছে ওর উপরে সিরিজ কাগজ। প্রথমে 6 নম্বর, 8 নম্বর, 2 নম্বর, 5 নম্বর, 1 নম্বর সিরিজ কাগজ দিয়ে চকচকে করে, তারপরে পালিশ, বার্নির পালিশ, চকচকে হয়ে গেছে। দিয়ে খাটটা সাজানো আছে পাঞ্জিপাড়ার ধারে।
ওর ইতিহাসটা বলেন তো, কোথা ছিল? পেচ্ছাবে। ওর ইতিহাসটা বলেন। ওই কার মোবাইল কথা বলছো? ওর ইতিহাসটা বলেন, ছিল কোথা? পেচ্ছাবে, পায়খানায়, নোংরা জায়গায়। এখন ও হয়ে গেছে ফার্স্ট ক্লাস খাট, একজন বড় শৌখিন লোক। আজ কেটে দিলে হবে কাঠ, তার উপরে হবে খাট। বানালো কে? মিস্ত্রি। প্রথমে ছিল গাছ, কেটে দিলে কেউ বলবে না গাছ, ওর নাম হয়ে যাবে কাঠ। তারপরে হয়ে যাবে খাইলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। বিশ্ব মানুষ রে, আমি আমার নবীকে এই রকম একটা মেশিন দিয়ে পাঠিয়েছি। এর ভিতরে আছে রেদা, এর ভিতরে আছে বাঁশলি, এর ভিতরে আছে হাতুড়ি, এর ভিতরে আছে বাটলি, যত রকম দরকার সব আছে। আমার নবী এই অস্ত্রটা দিয়ে নোংরা নোংরা গাছকে কেটে তাকে কাঠ করেছে। কাঠ করার পর তাকে এমন সুন্দর খাট বানিয়েছে। ওই আবু বকর, ওই উমারের চরিত্র দেখো কত নোংরা। সে রসুলের জানের জম ছিল, মাতাল ছিল। হযরতে আলীর ঘরে মদের বোতল আড্ডা বসতো। আব্দুর রহমান ইবনে আওফ, এই ব্যক্তিটার ঘরে ছিল মদের ভাঁটি, সেখানে মদ তৈরি হতো। মদ খোয়ানোর দায়িত্ব ছিল আব্দুর রহমান ইবনে আওফ। এগুলো ছিল সব নোংরা মানুষ, এরাই ছিল কাফের, মুশরিক, বেঈমান। আমার নবী যখন তাদের কাছে বাইয়েনা নিয়ে পৌঁছালো, হাত্তা তাতিয়াহুমুল বাইয়েনা, তারা মদে মেতেছিল, তারা জুয়াতে মেতেছিল, তারা মেতেছিল বেশ্যাতে, তারা মেতেছিল গান বাজনা রীতিমতো চলতো। তারা এত নোংরা ছিল, রসুলের জানের দম ছিল। কিন্তু তাদের কাছে আমার নবীর মতো একটা কারিগর আর আমার কালাম পাকের মতো একটা অস্ত্র নিয়ে যখন পৌঁছালো, হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা রাসূলুম মিনাল্লাহি, তাদের তরফে আল্লাহর তরফ থেকে তাদের কাছে এসেছিল রাসূল মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, পবিত্র করলো তাদেরকে, পবিত্র মুসহিফা তাদেরকে দিল, কালাম পাককে শোনালো। সেই কালাম পাকের ভিতরে আছে ফি আছে, এর ভিতরে কোন অস্ত্র আছে, এর ভিতরে কি বাঁশলে আছে, না আড়ি আছে, না রেঁদা আছে, না করত আছে, আপনাকে সাইজ করে বানাবে। আল্লাহ বলছেন ফিহা কুতুবুন কাইয়্যিমা, এর ভিতরে প্রকাশ্য দলিল আছে। আর এটা হলো প্রতিষ্ঠিত কিতাব। ফিহা কুতুবুন কাইয়্যিমা, 1400 বছর, 1450 বছর হয়ে গেল এটা মানুষকে পথ দেখাচ্ছে, মানুষকে কিয়ামত পর্যন্ত দেখাবে। আজ পর্যন্ত কেউ বলেনি দুটো আয়াতকে সংশোধন করতে হবে, সংযোজন করতে হবে, বিয়োজন করতে হবে, এগুলোকে কেটে ফেলে দিতে হবে, এ বলার ক্ষমতা কারো নাই। এটা কিয়ামত পর্যন্ত একই ক্ষমতায় থাকবে। আপনি যদি বলেন এ আল্লাহ সে যুগে নবী ছিল, সে যুগে নবী ছিল, সাইজ করেছে, তাহলে 2025 সালে বেঈমানদেরকে কে রাস্তা দেখাবে? এর জন্য আমার আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন ফিহা কুতুবুন কাইয়্যিমা, এর পাওয়ারটা রসুলের জামানায় যেমন ছিল 25 সালে আজও এরকম আছে, আবার কিয়ামত পর্যন্ত এরকম থাকবে। এর পাওয়ার এতটুকু কমবে না। কেন? একে দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে। ওই আবু বকর মুশরিক, ওই ওসমান, ওই উমর মুশরিক, ওই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিক, এরা একটা একটা বেঈমান ছিল আর মুশরিক কাফের হয়ে দুনিয়া করেছে। যখন ওদের কাছে বাইয়িনা পৌঁছে গেছে, দুই হাতে করে ওরা গ্রহণ করে নিয়েছে, বুকে জড়িয়ে ধরে নিয়েছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। এরাই জীবদ্দশায় জান্নাতি নাম নিয়ে নিয়েছে। তাই আল্লাহ বলছেন লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, ওই কাফের মুশরিক আহলে কিতাবের ভিতরে ছিল, নবী নাই, বিভ্রান্তিতে তারা পড়ে গেছিল। যখন তারা আবার মুশরিকিনা
ওয়ালাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বায়্যিনা। তাদের কাছে যখন বায়্যিনা পৌঁছে গেল, গ্রহণ করে নিল, তাদের জীবনটা চমকে গেল, তাদের জীবনটা নদীর ধারে নোংরা গাছের মতো নাই। আমার নবী মিস্ত্রি হয়ে তাদেরকে এত দামি খাট বানিয়েছে যে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে সিলেক্ট করেছি। হযরতে আব্বাসের সুদের ব্যবসা ছিল। সৌদিতে অত বড় সুদারু কে ছিল? রসুলের চাচা আব্বাস। এর থেকে বড় সুদারু কে ছিল? জি ভাই, হযরতে আব্বাস যখন বুঝে নিলেন, আপনাদের বিরক্ত লাগছে নাকি ভাই? একবার হানা বলেন কমসে কম। আমি তো সোজা খেপা মানুষ, আপনারা হানা বললে মনটা একটু ভরবে। আপনাদের বিরক্ত লাগছে? এবার দেখেন হযরত আব্বাসের ঘটনা। উনি একজন বিখ্যাত সুদারু, সুদারু বলা যাবে, সুদের টাকায় দপদপা। কিন্তু সন্ধ্যার সময় সে রসুলের কাছে আত্মসমর্পণ করলেন। বেটা মুহাম্মদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সন্ধ্যার সময় কালেমা পড়লেন। হযরতে আব্বাস কালেমা পড়লেন, আর খানিক পরে আল্লাহ রসুল ঘোষণা দিচ্ছেন কাবা শরীফে গিয়ে, হে মক্কার লোক, শুনে নাও, আমার প্রাণ প্রিয় চাচা, কলিজার টুকরা হযরতে আব্বাস এখন কালেমা শাহাদাতের সাক্ষী দিয়েছে। তবে তার বিজনেস হচ্ছে সুদের ব্যবসা। আমি তার যোগ্যতম ভাতিজা তোমাদেরকে বলছি, আমার চাচাকে আর সুদের টাকা লাগবে না। কালেমা পড়ে নিয়েছে মনে, আমার চাচা আর সুদ একটু জবানে লাগাবে না, সুদের একটা নয়া নেবে না। তোমাদের যাদের কাছে আমার চাচার টাকা আছে তারা আসলটাই দিয়ে দিও। একজন দৌড়ছে আব্বাসের কাছে, লস হয়ে গেল রে, লস হয়ে গেল, লস হয়ে গেল রে, লস হয়ে গেল, তোর ভাতিজা সব লস করে দিলে রে, লস করে দিলে। আব্বাস বলছে, কি লস হলো? বলছে, তুমি নাকি কালেমা পড়েছো? হ্যাঁ, আমি কালেমা পড়েছি, এখন আর আমি মুশরিক নাই, মুসলমান, আমি দলিলের আওতাভুক্ত। তো তোর ভাতিজা কি বলেছে জানিস? এলান করে দিয়েছে, সুদ আর লাগবে না, আসলটা দিলেই হবে। হ্যাঁ, এই এলান করেছে। তাই হযরত আব্বাস তাড়াহুড়ো করে গিয়ে বলছে, শোন হে মক্কার লোক, আমার যোগ্য ভাতিজা আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিয়েছেন, তোমরা আসলটা দিবা, সুদ দিও না। আমার যোগ্য ভাতিজা বলেই বলেছে এবং ঠিক বলেছে, তোমরা আসল দিও, সুদ দিও না। আর আমি আব্বাস আজকে নতুন 3টে জিনিস উপহার পেয়ে গেছি। আমি আল্লাহকে পেয়েছি, দ্বীন ইসলামকে পেয়েছি, আখিরি পয়গম্বরকে পেয়ে গেছি। এই 3টি ধন, এত এত বড় সম্পদ পেয়েছি, বুকে আঁকড়ে ধরে আমি খুশি হয়ে গেছি। মক্কাবাসীরে, তোমাদের সুদ দূরের কথা, এই খুশিটা আমি আসলটাও মাফ করে দিলাম। আর তোমাদের টেনশন নাই। বলেন, ঈমান এনেছে, সঙ্গে সঙ্গে সুদকে ছেড়েছে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজও আমাদের চোখে আঙুল দিয়ে বলছে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনবি তোদের মতন, না হলে তোদের ঈমান আমার দরকার নাই। সকালে ঈমান আনবি, বিকালে বেঈমান হবে। সকালে মদের বোতল ধরবে, মাগরিবে নামাজ পড়বে, এশার পরে জুয়ার আড্ডায় বসবে, আবার গাঁজা খাবে। এরকম ধরনের আমার ঈমান দরকার নাই। আমি যেগুলো মডেল বানিয়েছি ওইগুলোর দিকে তাকিয়ে দেখ, এরা একটা একটা সুদারো, একটা একটা জুয়ারি, একটা একটা মাতাল, এক একটা ছিল জুয়া খেলনেওয়ালা। এই লোকগুলোকে আমার নবী জুয়ার পর একটা একটাকে জান্নাতি ঘোষণা করেছে। ফিহা কুতুবুন কাইয়্যিমা ওয়া মা তাফাররাকা
বাদি মা জাআতহুমুল বাইয়িনা ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি জাআতহুমুল বাইয়িনা। যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা তো বিভক্ত হলো তাদের নিকট স্পষ্ট যেমন প্রমাণ আসার পর। এর ভিতরে যে বললাম দুটো গ্রুপ হয়ে গেল, ওদের মতো ঈমান আনবো না। কামা আমানা সুফাহাও আলা ইন্নাহুম হুমুস সুফাহাও ওয়ালাকিন লা ইয়ালামুন। ওর ভিতরে কিছু কাফের মুশরিক ছিল, তারা বলে দিল ওরা বোকা, তাই এত বড় সুদের ব্যবসা ছেড়েছে। ওরা বোকা, তাই মাতালি বাইরে ছেড়ে দিয়েছে। ওরা বোকা, তাই বাপ বাবার দেবদাদিকে ছেড়ে দিয়েছে। ওদের মতো আমি হব না। এরা দলিল পেল, তারপরেও ওদের কাছ থেকে সরে গেল। এদের মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। ভাইরা আবার আল্লাহর কালাম পাক বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। হুনাফা ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। আল্লাহ বলছেন, হে পান্তাপাড়ার যতগুলো সভাতে লোক রয়েছে, তোমাদেরকে আমি হুকুম দিয়েছি অন্য কিছু নয়। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করো না। মুখলিসিনা লাহুদ্দিন। এই যে এই ইদারাটা দেখছেন, এটা কেন? এখানে যে 3-4টা লোক বসে আছে ডানে বামে, এগুলো পাগল বসে আছে। এদের মাথায় মগজ নাই। এইখানে মাদ্রাসার কমিটির মাথায় মগজ নাই। এরা পাগল, এলা মেন্টাল রোগী। এই শিক্ষকগুলো মাথায় পাগলামি আছে। আপনারা যতগুলো টাকা দেবেন, এরাও হয়ে গেল পাগল। তারা আল্লাহ বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তোমাদেরকে আমি হুকুম দিয়েছি একমাত্র আল্লাহর ইবাদত করবে। আর কি করবে? মুখলিসিনা লাহুদ্দিন। মুখলিসিনা লাহুদ্দিন, দ্বীনকে খালেস নিয়তে তোমরা প্রতিষ্ঠিত করো। তোমাদের হৃদয় নিগড়ানো টাকাগুলো ফেলে দাও। এই যে বাবেরা দৌড়ে বেড়াচ্ছে, কমিটি লোকের কাছে চাইছে, ভাতের চালের অভাব পড়েছে, বউ ছেলে খেতে পেছে না, শিক্ষকগুলো পাগলের মতো পড়ে আছে, আদায় কালেকশনের জন্য পেছনে পেছনে ঘুরছে। আল্লাহ বলছে, শুনে লাও, যারা মাদ্রাসায় মেহনত করছো, মাদ্রাসা কেন্দ্রিক তফসিরটা করছি, তোমরা মুখলিসিনা লাহুদ্দিন, খালেস নিয়তে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে দ্বীনকে প্রতিষ্ঠিত করো। তোমার কাছে আমি আর কিছু চাই না। তুমি শুধুরাও কি করবে? তুমি একটা কাজ করবে, আল্লাহর হুকুম পালন করবে, তার ইবাদতের জন্য মধ্যখানে দ্বীনকে বাঁচানোর জন্য মেহনত করবে, আর খালেস নিয়তে করবে। মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা যালিকা দীনুল কাইয়্যিমা। তোমরা মিল্লাতে ইব্রাহিমের উপরে থাকবে, সালাত আদায় করবে, যাকাত দেবে। এইটাই হবে দ্বীনকে প্রতিষ্ঠিত করা। যালিকা দীনুল কাইয়্যিমা, তোমার কাছে দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যাবে। তুমি দ্বীনের একজন বড় রক্ষক হয়ে যাবে। অতএব মুখলিসিনের সাথে কাজ করো। ভাইরা আমার, দুটি কথা, খালি একটা আফসোস লাগছে কোথা জানেন? এই মজলিসে যতগুলো লোক আছেন, সবারই একটা করে ব্রেন আছে। সবাই কিন্তু খারাপ ভালো চিনে। সবাই খারাপ আর ভালো চিনে। এটা টেস্ট দিয়ে বলছি, থেমে থেমে বলছি, মানে এর ভিতরে গভীর তথ্য কথা আছে। একটু শরীরে সবাই খারাপ ভালো চিনে। চলেন, যেটা মাতাল, যেটার বুদ্ধি কম, সমাজে কথা বলতে পারে না, ওই লোকটাকে পান্তাপাড়া পাঠান। দোয়াকে বলেন 1 কেজি আপেল নিয়ে আয়। তো দোকানদারকে যে বলবে 1 কেজি আপেল দাও তো জি, কত দাম? 80 টাকা। আচ্ছা দাও। দোকানদার আপেল চাপাইছে, তার মধ্যে একটা ফুটি কালো দাগ, একটু পচন ধরেছে। ওটা নেবে না, নাও, ভালোটা দাও। ভালো মন্দ বুঝারও আর জ্ঞান আছে।
আম কিনতে যে যদি একটু পচা হয়, এটা নেব না, ওইটা দাও, সবাই বুঝে। কলা কিনছি 2 ডজন মাদ্রাসার জন্যে, একটা কালো দাগ আছে, এটা দিচ্ছ কেন গো তুমি, পয়সা দিয়ে আমি খারাপ মাল নিব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা খুলে দিল। তাহলে ভালো মন্দ আমাদের জ্ঞান আছে। হাটে আলু কিনতে গেলে টিপে এইটা লিব এটা লিব না, আমরা বুঝি। খালি দিনের ব্যাপারে বোকা সেজেছি, ভালো কোনটা খারাপ কোনটা বুঝতে পারছি না। আল্লাহ বলছে তোদেরকে সাইজ করার রাস্তা আমার কাছে আছে। জাহান্নাম এমনি বানাইনি, তোরা দুনিয়া করছিস তখন ভালো মন্দ বুঝে নিতে পারছিস, আর আখিরাতের ব্যাপারে বোকা সেজেছিস। তো আর আমার নবী তোদের পেছনে মেহনত কাল ধরে চালিয়েছে। দিনকে প্রতিষ্ঠিত করার রাস্তা কি কি বললাম? আল্লাহ বলছি তোদেরকে আমি হুকুম দিলাম আমার ইবাদত কর, আমাকে বাদ দে কারো ইবাদত করবি না। অমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, দিনের জন্যে খালেস নিয়তে তোরা কি কর, মিল্লাতে ইব্রাহিমে হুনাফা ওয়া ইকিমুস সালাত, নামাজকে কায়েম কর, ওয়া ইউতুজ যাকাত, যালিকা দীনুল কাইয়্যিমা, এর ভিতরেই দিন প্রতিষ্ঠিত হবে। আমরা বুঝতে পারছি না। আর একটা ঘটনা শুনে বিরক্ত হইয়েন না। কতক্ষণ? আর 5 মিনিট আমাকে। আচ্ছা স্যার, ওই জন্য বলছি আর টাইম তো কতক্ষণ আছে মনে হয়? সবার তো আর 5 মিনিট আমি কালে শুরু করবো। তখন নাম বলে ইন্নালিল্লাহ, ভুল বসত বলে লাইবার, আহা ওই রকম ভুল আমি 2-4টা করতে পারলে খুশি হয় না। সুপার স্প্লেন্ডার একটা মোটর সাইকেল যদি ভুল করে নিয়ে যান, এটা ভুল করে লিয়ান নয়, মাল সিয়ানা মাল। বাপজি হে তোমাকে লাগবে, একদিন লাগবে, নিয়ে যাও ঘুরে নাও, সেই দিন তোমার উপায় থাকবে না। এখন আরেকটা ঘটনা শোনেন। মক্কা যখন বিজয়ী হলো, সাহাবীরা মক্কা বিজয়ী করলেন, তো অনেক ঘটনার ভিতরে আছে, মানে কোনটা ধরবো তাল পেছি না, একটা অংশ বলছি। তার মধ্যে আবু জাহেলের বেটার নাম ছিল একরামা। আবু জাহেলের বেটার নাম একরামা। তো আল্লাহ রসুল 10 থেকে 12 জনের নামকে লিস্ট করলেন, লিস্ট করে কাবাতে টেঙে দিলেন এমনি করে। এদিকে ধ্যান দেন, ধ্যান কাটবেন না, কাবাতে এমনি লিস্ট টেঙে দিলেন। এই 10-12 জনার রক্তের মূল্য নাই, পারলে মার্ডার করে দাও। আমার রক্তের মূল্য আছে কেন? আমাকে যদি আপনি মার্ডার করেন তার বিচার হবে, আপনার মার্ডার হবে, ফাঁসি হবে। কিন্তু এদের রক্তের মূল্য নেই। ওরা তখন বুঝে নিলে যার জান বাঁচে না। এখন তো সাহাবীরা পেলে কাটবে। তার মধ্যে একজনের নাম একরামা বিন আবু জেহেল। আবু জাহেল যেমন খবিস বদমাস, মত পর্যন্ত রসুলকে চিনলে না, তার যোগ্য বেটা, তার মানে সেও বল, ওর নামটা দিয়েছে। একরামা যখন খবর পেলে যে আমার নামটা লিস্টে আছে, ছেড়ে দিলে মক্কাও। কোন দিকে চলে গেল, হারিয়ে গেল, আর নাই, সামনে আসছে না, মরে যাব। একরামার বিবি, তার নাম প্রচলিত নামে এসে গেছে ইতিহাসে উম্মে হাকিম। আসলে মেয়েটার নাম অন্য, তাকে উম্মে হাকিম বলা হতো, হাকিমের মা। দেখবেন মেয়েদের নাম এরকম চেঞ্জ হয়ে যায়। মেয়েটার নাম কুলসুম, ছোটতে ছিল কুলসুম, বড় হলো কুলসুম, স্কুলে কুলসুম, আধার কার্ডে কুলসুম, আর অ্যাডমিটে কুলসুম। যেদিন বিয়ে হয়ে গেল তখনও নাম কুলসুম। যেদিন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গেল, শ্বশুর বলছে কুলসুম, আবার শাশুড়ি বলছে কুলসুম, মা বাপ বলছে কুলসুম। হঠাৎ আল্লাহ দিলে একটা সোনার চাঁদ ছেলের মা হয়ে গেল। ছেলেটার নাম রাখলো কি, মানে ধরেলেন মিজানুর। ছেলেটার ছোট্ট নাম রাখলো মিজানুর।
এখন ওর নাম হয়ে গেল মিজানুরের মা। শ্বশুর ডাকছে মিজানুরের মা, স্বামী ডাকছে মিজানুরের মা। কই আবার মায়ের বাড়ি বেড়াতে এসছে, ভাইরা বলছে মিজানুরের মা কই, আর কুলসুম বলছে না। নামটা ছেলের ওপর দিয়ে চেঞ্জ হয়ে যায় অনেক সময়। ঠিক এরকম উম্মে হাকিম মানে হচ্ছে হাকিমের মা। একরামার বেটার নাম হাকিম, আবু জাহেলের পোতার নাম হলো হাকিম, এর জন্য ওকে বলছে উম্মে হাকিম। আসল নামটা গায়েব হয়ে গেল, উম্মে হাকিম নামেই পরিচিত হয়ে গেল। এই উম্মে হাকিম যখনই শুনে নিলে আমার স্বামী মার্ডারের আসামি, আমার স্বামীর জান আর বাঁচানো যাবে না, এখন স্বামীকে বাঁচানো মুশকিল, যেহেতু স্বয়ং বিশ্বনবী ওর নামটা লিস্টে দিয়ে দিয়েছে, তার মানে ও বেঁচে আছে কিন্তু মরার নামান্তর, ও মরে গেছে আর ওর বাঁচার কোনো লাভ নাই। সাহাবীরা যেখানেই পারবে ওকে ফেলে দিবে, কারণ ইসলামের সব থেকে বড় দুশ্মন। উম্মে হাকিম দেখছে স্বামীকে কেমন করে বাঁচানো যায়, চিন্তা ভাবনা নিল। আস্তে আস্তে উম্মে হাকিম আল্লাহ রসুলের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী একরামাকে বাঁচানো যাবে কিনা কোন রকম, তার কারণ হচ্ছে আমি তাহলে বিধবা হয়ে যাব, ছেলে বলে এতিম হয়ে যাবে। দয়ার নবী গো, এটা কোন রাস্তা থাকে তা একটা রাস্তা বলে দেন, কোন রকম ছেলে বলে আমার এই যে এতিম ছেলে, আপনি তাকিয়ে দেখেন এই ছেলেগুলো এতিম হয়ে যাবে, পিতা পাবে না পৃথিবীতে। আমিও জীবন যৌবনে কোথায় যাব, আমি একটা ইয়ং ব্যাচেলিয়ার মেয়ে। ও আল্লাহ রসুল, আমার স্বামীর মার্ডারটা কি রহিত করা যাবে না? নবীজি বললেন না, এটা আমার পক্ষ থেকে নয়, এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে, কারণ এই ফাইসালা আল্লাহ মেনে নিয়েছেন, আর কিছু করার নাই। তোমার স্বামী যে পরিমাণের ইসলামের দুশ্মন, তাতে ওর পৃথিবীটা হারাম হয়ে গেছে। তখন উম্মে হাকিম বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি একটা কথা বলছিলাম, আমার আবেদনটা আপনি মঞ্জুর করবেন কি? বলে কি মঞ্জুর বলো? বলে কয়েকটা মাস সময় দেন, ওর মার্ডারটাকে মুলতবি ঘোষণা করে দেন, 2, 4, 6 মাস কি 5 মাস 8 মাস, এতটুকু আমি দেখি ওকে বাঁচানো যায় কিনা। নবীজি বললেন, তবে এটা করা যেতে পারে, যাও আমি ঘোষণা করে দেব, আর একরামাকে কেউ মারবে না, অন্তত কিছুদিন তাকে মুলতবি দেয়া হলো। উম্মে হাকিম বেরিয়ে গেল স্বামীর তল্লাশি। মা বোনেরা, আপনারা যেখান থেকে শুনছেন এই মেয়েটার চরিত্র শুনেন। রসুলের কাছে পারমিশন এসে বেরিয়ে গেল, এই খুঁজতে 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 খুঁজতে, একরামা একরামা, স্বামীর নাম ধরে ডাকছে আর খুঁজছে, খুঁজতে খুঁজতে সামে চলে গেছে। সামে যাওয়ার পর ও তো জানছে যে আর সৌদিতে থাকবে না, এই মাটিতে থাকবে না, আরবের মাটিতে ওকে যে পাবে সে মারবে, হয়তো আরবের বাইরে গিয়েছে, আইডিয়া করে সামনে গিয়েছে। মার্কেটে গিয়ে বলছে, একরামা, লোক ভিড় লাগিয়ে বলছে, মেয়েটা চিল্লাচ্ছে কেন গো, কী হয়েছে? বলে আমার স্বামীকে খুঁজছি। কোথা বাড়ি? মক্কা থেকে এসেছি। বলে বিদেশি কেউ আছে? বলে এই মার্কেটের ভিতরে যাও, ওই পাশে একটা দোকানে একটা বিদেশি লোক কাজ করছে। গেল, গিয়ে দেখছে স্বামী পেয়ে গেল, আল্লাহর কুদরত। একরামাকে বলছে, স্বামী চলো মক্কায় ফিরে চলো। স্বামী বলছে, খেপি রে, আর যাব না। তুমি কি ভেবেছো আমি জান দিতে যাব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্যরা পেলে সাহাবীরা আমাকে কাটবে। স্ত্রী বলছে, স্বামী কোন বিবি কি চায় তার স্বামীকে পৃথিবী থেকে হারাতে? আমি সে ব্যবস্থা করে এসেছি, চলো মক্কায় চলো। দুই স্বামী স্ত্রী হাঁটতে শুরু করলো। হাঁটছে হাঁটছে দিন রাত মধ্যে মক্কার দিকে চলতে শুরু করেছে। পূর্ব দিকে সূর্য উঠলো, সূর্য আস্তে আস্তে ধীরে 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 পশ্চিমে ডুবে গেল। একরামার বিবিকে বলছে, বিবিরে ক্লান্ত হয়ে গেছে, একবার একটু রেস্ট নিব, চলো চাদর বিছাও, গাছের তলাতে একটু আরাম করে নি। একটা চাদর বিছালো, আবার একটা চাদরকে ঝেড়ে এই চাদর থেকে ডিস্টেন্স করে মধ্যখানে ডিভাইডার করে ফাঁক রেখে আর একটা চাদর বিছালো। একরামা বলছে, বেবি রে, স্বামী স্ত্রীর বিছানা কি আলাদা হয়? এটা তুমি কেমন করলে?
বলে? তার কারণ হচ্ছে, শুনে নাও, তুমি আমার বিবি, বহুদিন হলো ছেলে পেলে তোমাকে ছেড়ে চলে এসেছি, কত বুক ভরা বেদনা, কত কথা, কত প্রেম আলাপ, দুইজনে শুয়ে শুয়ে করবো, কেমন করে ছিলে, কি খেয়েছিলে, আমি তো দেশ বিদেশে নিজে জান বাঁচাতে পালিয়ে এসেছি, বলো তুমি কেমন ছিলে, এই আনন্দ করব, প্রেম আলাপ হবে, এর জন্যে বিছানাটা কাছে কাছে করো। মা আমার, বোন আমার, খালা আমার, বেটি আমার, একরামার বিবি উম্মে হাকিম কি জবাব দিচ্ছে, স্বামী আমার শুনে নাও, বিশ্ব নবী বিজয়ী করেছে মক্কা, তিনি মক্কায় ঢুকেছেন, আমি রসুলের কাছে কালেমা পড়ে নিয়েছি, আমি এখন মুসলমান হয়ে গেছি, আমি একজন মমিনা মেয়ে, একটা মমিনা মেয়ে কাফের ছেলের কাছে থাকতে পারে না, মুশরিক ছেলের কাছে থাকতে পারে না, কোনো রকম সম্পর্ক হবে না, তোমার সঙ্গে আমি গল্প আলাপ সব করব, কিন্তু দৈহিক সম্পর্কের কাছে যাব না, চলো তোমাকে রসুলের কাছে নিয়ে যায়, তুমি রসুলের কাছে হাতে হাত দিয়ে কালেমা পড়ে নেবে, এরপর আমাদের নতুন বাসর ঘর হবে, আনন্দের জীবন ফিরে পাবো, তুমিও চিরজীবন বেঁচে থাকবে, আর তোমাকে কেউ মারবে না। একরামাকে ওখান থেকে নিয়ে এলো, রসুলের কাছে নিয়ে গেল, একরামা আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়লেন, এবং ওই একরামা বুখারী মুসলিমে বহু হাদিস বর্ণনা করেছেন, এরপরে ইমানদার হলেন, আর জেনেলেন ইমানদার হয়ে পাক্কা ইমানদার হলেন। ভাই আমার, মান আমার, এই ঘটনা থেকে কি পেলাম আমরা, যে মেয়েটা কত নিজেকে সামলিয়েছে, নিজেকে কত কন্ট্রোল করেছে, ইসলামকে কত গুরুত্ব দিয়েছে। আমি মুসলিম, তোমার সঙ্গে মিশতে পারি না, আমাদের বেটিরা, মারা, বোনেরা দিন রাত রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এদের কোনো লজ্জা শরম বলে কিছু নাই, ইসলামের দলিলকে মানে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন যে এই দিনকে তোমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। তারপরে দুটি আয়াত ছিল, ওদিকে আমি যাচ্ছি না, এই কোরআনের শেষ আয়াতে বললেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। এই যা, এটা কাগজের পাইপ, এটা কাগজের পাইপ। এরকম পাইপ দেখেছেন ম্যাজিকশিয়ানদের হাতে? হাটে ঘাটে ম্যাজিক দেখে কি না, এইদিকে লাল রুমাল ভরবে, এইদিকে সবুজ বেরোবে, দেখেছেন? জি, এই ম্যাজিকগুলো আমি জানতাম সব। আর এই ম্যাজিকগুলো খুব মজা লাগে দেখাতে, এইদিকে লাল তুলি ভরবে, এদিকে সাদা বের হবে, তাহলে এইটার মধ্যেই কারিশমা আছে, এইটার মধ্যেই কারিশমা আছে। তাই আমি বলতে চাইছি, এক কথায় কাফের মুশরিক যে জান্নাতি আমি বলেছিলাম, এইটা সেই ম্যাজিকের একটা ঠোল মনে করলেন আল্লাহর দেওয়া, এইটাই ওই ম্যাজিকের ঠোল। এই সূরা বাকারা দিয়ে যে ঢুকবে, সে কাফের মুশরিক মুনাফিক হালাতে ঢুকবে, আর যখন কোরআনকে নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করে এই দিকে বের হবে, তো জান্নাতি হয়ে যাবে। এর ভিতরে কি মেশিন আছে, কত বড় বড় কাফের মৈবান সুদারু মাতালকে জান্নাতি করে দিয়েছে, তারই নাম হলো বাইয়েনা। আরও অনেক কথা ছিল, শুধু মাদ্রাসার দিকে লক্ষ্য করে আমি আজকে আপনাদেরকে বলছি যে মৌলানা সাহেব আমাকে টাকা দিতে এসেছিলেন, এটা কারণটা কি? যে এখানে 500 মেয়ে বায়ান শুনছে, একটা মেয়ে চিৎকার করতে লাগলো, অন্যায় করছে, কারণ ওর পেটে লোড আছে, বাচ্চা